জন্মদিনের পরদিনই মুমিনুল হক পেলেন টেস্ট ক্যারিয়ারে আরও এক সেঞ্চুরির দেখা। তাকে বলা হয় টেস্ট স্পেশালিস্ট। সাদা পোশাকে টাইগার ব্যাটিং লাইন আপে বড় স্তম্ভ। তবে যখন তার ব্যাটিং পারফরমেন্স নিয়ে কিছুটা প্রশ্ন উঠতে শুরু করে, তখনই পেলেন আরও এক শতক। ক্রিকেটের বনেদি ফরম্যাটে আগেই ছিল 12 শতক, যা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি। এবার সংখ্যাটা নিয়ে গেলেন 13 নম্বরে। ভারতের বিপক্ষে এটাই তার প্রথম সেঞ্চুরি। 16 চার 1 ছক্কায় সাজানো বাংলার ব্র্যাডম্যানের ইনিংস। 265 মিনিট 22 গজে থেকে পেলেন সেই কাঙ্ক্ষিত শতকের দেখা। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। দুদিন বৃষ্টিতে কানপুর টেস্ট পণ্ড হওয়ার পর চতুর্থ দিনে খেলা মাঠে করার সঠিক সময়। ব্যক্তিগত 40 রানে দিন শুরু করা মুমিনুল এক প্রান্ত আগলে ব্যাট করতে থাকেন। কখনো মুশফিক, কখনো লিটন, আবার কখনো সাকিবকে নিয়ে ইনিংস বড় করতে থাকলেন। সেঞ্চুরি প্রাপ্তির মুহূর্তে পাশে পেলেন মিরাজকে। তাতে ঢুকে গেলেন রেকর্ড বুকে। বিদেশের মাটিতে মুমিনুলের দ্বিতীয় শতক। এর আগে 2021 সালে শ্রীলঙ্কার পাল্লেকেলেতে প্রথম শতক হাঁকিয়েছিলেন এই টেস্ট স্পেশালিস্ট। শুভদেবনাথ, নিউজ 24, কানপুর, ভারত।